এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। এজ গ্রুপে এখন সমান 6 পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। তবে গোল সংখ্যায় এগিয়ে থাকায় গ্রুপে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ কঠিন হলেও মূল পর্বে যেতে সহজ সমীকরণ পিটার বাটলারের শিষ্যদের সামনে। নিজেদের প্রথম ম্যাচে সাগরিকার ম্যাজিকে লাওসকে বাংলাদেশ 3-1 গোলে হারায়। এরপর গতকাল পূর্ব তিমুরকে 8-0 ব্যবধানে বিধ্বস্ত করে তৃষ্ণা শান্তিমার্দিরা। অন্যদিকে দক্ষিণ কোরিয়া পূর্ব তিমুরকে 9-0 গোলে হারালেও গতকাল লাওসকে পরাজিত করতে ঘাম ঝরেছে তাদের। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করতে 83 মিনিট অপেক্ষা করতে হয় নিয়মিত বড় মঞ্চে খেলা কোরিয়াকে। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় এখন পর্যন্ত 11 গোল দিয়েছে লাল সবুজের মেয়েরা, যেখানে কোরিয়া করেছে 10টি গোল। ফলে সমান 6 পয়েন্ট হলেও জাতীয় দলের র্যাঙ্কিংয়ে 21 নম্বরে অবস্থান করা দক্ষিণ কোরিয়াকে পিছনে ফেলে শীর্ষে রয়েছে আফিজা খন্দকারের দল। তাই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় বা ড্র করতে পারলেই মূল পর্বের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ। স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে শক্তিশালী দক্ষিণ কোরিয়া যদি ম্যাচ জিতে তারপরও সুযোগ থাকবে বাংলাদেশের মূল পর্বে যাওয়ার। 33 দলের বাছাই পর্বে আর গ্রুপের সেরা 8 দল যাবে এশিয়া কাপে, কিন্তু গ্রুপের দ্বিতীয় সেরা 3 দলও পাবে থাইল্যান্ডের টিকিট। লাওসের মতো অল আউট ডিফেন্স করে যদি নিম্নতম ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ, তাহলেও সেরা 3 রানার্স আপের একটি হওয়া সম্ভব। কিন্তু কোচ পিটার বাটলারের বাংলাদেশ দল এত কঠিন কাজে যেতে চাইবেন না, বরং লাওসের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার ম্যাচ দেখে জয়ের ছকই আঁকবেন তিনি। দক্ষিণ কোরিয়া ম্যাচ নিয়ে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলারের ভাবনা স্পষ্ট। যখন আমরা কোরিয়ার বিপক্ষে খেলবো, আমি মনে করি ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ম্যাচটা খেলার জন্য সবকিছুই আমাদের আছে, আমরা আমাদের সেরাটাই দিব। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। ওই ম্যাচে অন্তত ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ, যা নিশ্চিত করবে এশিয়ার চূড়ান্ত পর্বের জায়গা। সিনিয়র দলের পর এই সাফল্য অনূর্ধ্ব 20 দলকেও নিয়ে যাবে মহাদেশীয় আসরের মূল মঞ্চে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।